কাচ্চি ডাইনের কাচ্চি নাকি অসাধারণ, এক কথায় অমৃত। সবাই সেটাই বলে। আমি এখনও খাইনি, তো চলুন আজকে আপনাদের সাথে নিয়ে খেয়ে আসি বরিশালের কাচ্চি ডাইন থেকে কাচ্চি। আর সাথে কিন্তু বোরহানিও খেয়েছি, তো জানাবো টেস্ট সম্বন্ধে এবং সব রকম তথ্য দিব তাদের পরিবেশ এবং ব্যবহার সম্বন্ধে। চলুন চট করে রেডি হয়ে যাই আর চট করে বের হয়ে পড়ি, কারণ যেতে হবে অনেক দূর। তা আমি রেডি হয়ে বের হয়ে পড়ছি, অটোতে উঠে গিয়েছি। অটোটা শ্যান 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 করে চলতেছে, আর আমিও খুশিতে অটোর ভিতরেই নাচতে নাচতে যাচ্ছি। যাব এখন বাস স্ট্যান্ড চলে এসেছি। চলে আসিনি, দেখতে পাচ্ছেন একটা মেলা। এই মেলা সম্বন্ধে পরবর্তী ভিডিও দিব। তো চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে চট করে টিকিট কেটে আমি বাসে উঠে বললাম। সময় খুবই কম, যেতে হবে বরিশাল। আমার বাসা থেকে প্রায় 60 কিলোমিটার দূর। তো বাসে উঠছি, বাস যাচ্ছে, পরিবেশ দেখছি, গান গাচ্ছি, মানে আনন্দে ভরপুর, যে কাচ্চি ডাইনের কাচ্চি খাবো, কত মজা। যে আজকে ফার্স্ট টাইম আমি কাচ্চি খাবো। সবার এত এত রিভিউ, এত এত প্রশংসা শুনে আমার তো অবস্থা খারাপ। তাই আমি যাচ্ছি কাচ্চি ডাইনের কাচ্চি খেতে। তো যেতে যেতে চলতে চলতে গান গাচ্ছি আর যাচ্ছি। কিন্তু আমি রাস্তাঘাটের কিচ্ছুই চিনি না। বরিশালে আমি একদম নতুন, বরিশালের মেয়ে হয়েও আমি বরিশালের কিচ্ছু চিনি না। বাড়িতে যাই, এলাকাটাই চিনি, এতটুকুই। তো যাই হোক, আপনাদের সাথে নিয়ে আজকে গুগলের ম্যাপ ধরে 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 আর কি আমাকে আজকে কাচ্চি ডাইনে যেতে হবে। তো চলুন, আমি কিন্তু বরিশাল নতুন লাভার চলে আসছি। এখন আমি চট করে একটা রিক্সা নিয়ে নিলাম। ভাড়ার কথাও জানি না, রিক্সাওয়ালা যা বললো তাই রাজি হয়ে গেলাম। আর মামাকে বললাম আমাকে নিয়ে যেতে। নিজেকে সাহস জোগালাম আর বললাম যে তুই পারবি, যেতে পারবি তুই, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করতে করতে, রিক্সা মামার উপরে ভরসা করতে করতে এক পর্যায়ে নতুল্লা বাস থেকে চলে আসলাম গির্জা মহল্লায়। কারণ বরিশালে কাচ্চি ডাইনটা গির্জা মহল্লায়। তো সেই ক্ষেত্রে খুঁজতে 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 যতটুকু হয়রানি হয়েছি তা তো আপনাদের বলানো যায় না আর দেখানোও যায় না। তো সেই ক্ষেত্রে চলে আসলাম কাচ্চি ডাইনে। এখন আমি কাচ্চি ডাইনের ভিতরে যাব। সিঁড়ি বেয়ে ট্যাক ট্যাক করতে করতে নাচতে নাচতে উপরে উঠতেছি আর ভিডিও করতেছি, কারণ আপনাদের সাথে তো শেয়ার করতে হবে এটা। তো যাই হোক, অবশেষে আমি কিন্তু কাচ্চি ডাইনে চলে আসছি। হট করে মেনু দেখে কাচ্চি আর বোরহানি অর্ডার করে দিলাম। সাথে একটু সেলফি আকারে ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য। পরিবেশটা মোটামুটি ভালো, আর আমার সময় ছিল না ওখানে বসে খাওয়ার। তো চট করে পার্সেলটা নিয়ে ঢ্যান ঢ্যান করতে করতে নামতেছি সিঁড়ি দিয়ে। আর আমি কিন্তু আমার সেই আগের রিক্সাওয়ালাকে বসিয়ে রেখে গিয়েছিলাম, কারণ বিশ্বস্ত একজন রিক্সাওয়ালা পেয়েছি। যেহেতু আমাকে খুঁজে মুজে ঠিকানা বের করে নিয়ে আসছে, তো আমাকে আবার সেই দিয়ে আসবে বাস স্ট্যান্ডে। তো চাচাকে বললাম যে আমাকে তাড়াতাড়ি নিয়ে বাস স্ট্যান্ড দিয়ে আসেন, কারণ সময় খুবই কম, কারণ সন্ধ্যা হয়ে যাবে, বিকাল হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমি আবার ঢ্যান ঢ্যান করতে করতে চলে আসছি এই যে বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে উঠছি না, বাসে উঠি নাই, এবার আসছি মাহেন্দ্রতে। এত দামি খাবার নিয়ে কি বাসে ওঠা যায়? কত মানুষ দেখবে, এটা তো করা সম্ভব না। তাই আমি মাহেন্দ্রতে উঠছি। এখন মাহেন্দ্র আপনারা চিনেন না, ওই যে দেখতে পাচ্ছেন পিছন থেকে কালো গাড়ি আসতেছে, ওইটাই মাহেন্দ্র। তো ওইটাই করে আমি বাস স্ট্যান্ডে আসছি, মানে আমার যে এলাকার বাস স্ট্যান্ড সেখান পর্যন্ত আসছি। বাস স্ট্যান্ডে নেমে আমি চট করে আবার অটোতে উঠে পড়ি। অটোতে উঠে আমি ঢ্যান ঢ্যান করতে করতে নাচতে নাচতে বাড়িতে চলে যাই। নাচতে নাচতে কী হবে সেটা গাড়িতে পেয়ে যারা নাচে তাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন যে গাড়ির ভিতরে ওই যায় কীভাবে নাচে। তো আমি পারি না সেটা দেখাইতে আপনাদের। যাই হোক, চট করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার সামনে নিয়ে বসলাম। শান্তি, কাচ্চি দেখলেই শান্তি। ঠিক আছে, এখন আমি খেয়ে আপনাকে টেস্ট বলতেছি। অসাধারণ টেস্ট, আসলেই অমৃত, আসলেই খুবই মজার। যারা এখনও খাননি অবশ্যই খাবে। আমি বোরহানিটা টেস্ট করেছি, বোরহানিটা অনেক মজার, জাস্ট মুখে লেগে আছে এখনও। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার বিভাগে বা আপনার জেলায় কাচ্চি ডাইন এখনও পৌঁছাইছে কিনা সেটা জানাবেন, আপনি খেয়েছেন কিনা সেটাও জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।